আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম গুড মর্নিং। সকাল সকাল আবার চলে এলাম তোমাদের কাছে। আর দেখো এখানে কি খাচ্ছে, ছোট বাচ্চাদের মতন বিস্কুট খাচ্ছে। আর আমি নিয়েছি কি দেখো, চা। এটা কি তোমরা বলবে একটু? এটা চা নয়, কি আছে সেটা তোমরা কমেন্টে বলবে এটা কি। আমি ডুবিয়েছি আর এখানে চা খাচ্ছে। সকাল সকাল হুম, তো গুড মর্নিং জানাও গুড মর্নিং বন্ধুদেরকে। এভরিওয়ান, কেমন আছো তোমরা? ভালো থাকো আশা করি। ও খাচ্ছে বিস্কুট আর আমি কি খাচ্ছি, বিসমিল্লাহ। আমি কি খাচ্ছি এটা কমেন্টে বলবে। আমার হাতে এটা কি আছে, আমি এটা খাই, সমক্ষিতরে খাই। এটা শীতকালেই পাওয়া যায়, তাই জন্য আবার কদিন করবে না করবে, তাই জন্য আজকে আনিয়ে আমি খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো? না ঠান্ডা নয়, ঠান্ডার দিন ঠান্ডার দিন ভালো লাগে, কিন্তু আমি এটা খাই না কিসের জন্য জানো, গ্যাস হয়ে যায় আমাকে, তাই জন্য আমি খাই না। হোটেলে তো গ্যাসের ট্যাবলেট তো আছে, হুম, খেয়ে দিয়ে গ্যাস গ্যাস খেলবো। না, গ্যাসের ট্যাবলেটটা আমি পাশে রাখি রাত্রে। আমার আবার গ্যাসটা মানে আমার গ্যাস আগে হতো না, তো এই যে যখন সিজার হলো ওই ছোট মেয়েটার বেলা থেকেই আমার গ্যাসটা শুরু হয়েছে। নাহলে আমার গ্যাস কি, আমার গ্যাসটা আমি বুঝতেই পারতাম না কিভাবে গ্যাসটা হতো। আমি আগে বুঝিনি গ্যাস কি জিনিস। আমি যেরকম বুঝতে পারিনি মাথা ঘোরা, হ্যাঁ, মাথা ঘোরা কি ছিল আমি আর জানতাম না। এখন এখন বুঝেছি আমি কি গ্যাসটা কি জিনিস। এই আর 3 বছর থেকে গ্যাস মানে গ্যাস আমার সেরকম হয় না, সেরকমটা নয়। মানে রাত্রিবেলায় একটু মানে যে যেদিন হয়তো গ্যাসের কোনো জিনিস খাই, পেট তখন আমার, ডুব, হ্যাঁ তখন গ্যাসটা মানে অনেকটা হয়ে যায়, আমার প্রচণ্ড বেড়ে যায়। পেট ডুব ডুব করে নাকি? পেট ঢাবডুবো নয়, মানে পেটটা আমার অনেকটা যেন মানে যেমন ডেলিভারি থাকে ওরকম ওইরকম হয়ে যায়। টাইপের আমার ভাবটা হয়। তো তাই জন্য আমি গ্যাসটা না, গ্যাসের ওষুধটা সবসময় পাশে রাখি। ওই যে তোমার ওই পেট উপর উঠে যায়, চড়ে যায় মনে হচ্ছে। হ্যাঁ আর ওরকমটাই আমাদের লাগে। গ্যাস হয় কেমন বলো তো, মানে হালকা হালকা বুক জ্বালা করবে, পেটে লাগবে এইসব গ্যাস। কিন্তু আমি গ্যাসের ওষুধই কম খাই, গ্যাসে বলে না, সব কিছু ওষুধ কম খাই। আর আমার না, আমি বলি কি আমাকে এখন কিছু হোক, এখনই যদি কিছু হয় তো আমি এখনই ওষুধ খাবো, কি আমি কখন ভালো হব। আমি সবসময় মানে ভালো হতে চাই, মানে ফ্রি মাইন্ডে হয়ে থাকতে চাই। আমি এবার শরীর খারাপ হলেও আমি বিছানে ঘুমাতে পারি না। আমার যখন ছোটো মেয়ে সিজার হয় তখনও তো আমি মানে না পারতে পড়েছিলাম না, 5 দিন 4 দিন না পারতেই পড়েছিলাম, 4 দিন বিছনে মানে সে নার্সিংহোমে। তো 5 দিনের দিন আবার উঠে দাঁড়িয়েছিলাম। যখন আমাকে 5 দিনের দিন বললো কি তুমি যতটা পানি খাবে, হ্যাঁ যত পানি যতটা খাবে তুমি পানি খাবে তোমার শরীরের পক্ষে ভালো হবে, তত তাড়াতাড়ি তুমি হাঁটতে পারবে, চলতে পারবে। আমি সেটাই শুনে কি করেছি, আমি কিছুই নয়, আমি তো খাওয়া দাওয়া সেরকম কিছু করেছিলাম না। পানিটা যত আমি পেরেছি ততটাই খেয়েছি, পানি পানি খেয়ে যে পানি খেলে তো ভালো সিজারের মানুষকে, যত আমাকে যে বেশি পানি তোমার মা খুঁজছে, যেদিনকে 6 দিন হয় সেদিনকে খুঁজছে তোমার মা, কিন্তু আমাকে আর দেখতে পাই না। মানে আমি দাঁড়িয়ে আছি, হাফিজাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আমি নিজের কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি 6 দিনের দিন। তো আমার ইসে মানে আমার বেটে ওখানে খুঁজছে, তো আমি নাই, আবার ও ঘর থেকে ঘুরে যাচ্ছিলো, তো আমি বলছি কি গলাটাতে চিনহার চিনহার লাগছে, কে আছে রে? পিছন ঘুরে দেখছি তোমার মা, তোমার আব্বু, আবার তোমার নানি ছিল, সবাই ছিল। তো আমি তখন বললাম কি মা, দিয়ে তখন পিছনে ঘুরে দেখলো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর আমি তোমার ওখানে খুঁজছি, ওখানে বেডে। নাই। আর মাও ছিল না, মা নিচে গেছিলো, আমার মা নিচে গেছিলো, আর আমার শাশুড়ি মানে আমাকে খুঁজে আবার অন্য রুমে যাচ্ছিলো। পানিটা খুবই জরুরি, সিজার যারা করে না, হ্যাঁ, পানিটা খুব ভালো জিনিস। কিন্তু পানি খেলে হয়তো তোমার পিঠের যে ডাঁড়িটা লাগে না তোমাদের, ডাক্তারে বলেছিল যে পানি যত খাবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে, ভালো হবে। না আর সিজার হয়ে আমার ওরকমটা আর কোনো পিঠে কিছুই যার হয়নি। যার ব্যথা করে, হ্যাঁ। আমার কোনো কিছুই আমি বুঝতে পারিনি, যে লোক বলে কি সিজার হয়ে এটা চাটতে পারবে না, ওটা চাটতে পারবে না, আমি সব কিছুই করি। আর মানে ডাক্তারের কথা লোকে শুনে না, তো ওই কারণে তো বেশি অসুবিধা হয় আরো। আর সবাই ডাক্তার কিন্তু, সব ডাক্তার কিন্তু খুলে এইভাবে কথা বলে না, যেভাবে ডাক্তারটা বলেছিল। হ্যাঁ, আমি আমার হাত মানে আমার যেটা যেখানে সিজার হয়েছিল সেটা হচ্ছে আনোয়ার হোসেন, খুব সুন্দর ডাক্তার, ওই ডাক্তারের হাত দিয়ে সিজারটা হয়েছিল আমার। সিজার করাও ভালো ছিল আর হ্যাঁ, নার্সিং হোমে।
অনেক ভালো। আমি 7 দিনে তো মানে দৌড়িয়ে বেরিয়েছি। 7 দিনের দিন দেখি তোমার বললাম, সাথে এখনো যেদিনকে ছুটি হয় সেদিনকে এখনো তো কোনো ব্যাপারই নাই, মানে পিঠের দাঁড়িতে যার ব্যথা করে তার কিন্তু এখন নাই, কারণ হচ্ছে ও পানি বেশি খায়, ভাত থেকে বেশি পানি খায়। হ্যাঁ, আমি এক আর পানি লঙ্কা ভাত নিতে না নিতেই আমি পানি খাবো। এই যে এটা খাচ্ছি এখনো পানি খাওয়ার ইচ্ছা করছে কি আমি পানি খাবো। পানি আমি পানিটা খাই, হচ্ছে মেন। আমি কিছু মুখে দিলে আমাকে পানি লাগবেই। টাইম হয়ে গেল কাজে যাওয়ার, এখন 1টা বেজে গেল, হুম, চা এসেছে না আমার। তো ঠিক আছে, আবার পরে নেক্সট টাইম আসবো। আর ভিডিওটা কেমন লাগে সেটা একটু কমেন্টে বলবে। আর তোমরা সবাই কেমন আছো বলবে। টাটা, আবার পরে আসবো।